গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুব সুস্থ আছো। আজ হচ্ছে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। আর আজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো তার সম্পর্কে আমার নতুন করে কিছুই বলার নেই। যাই হোক, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো, প্রথমে তোমাদেরকে আজকে আমি বলে রাখি যে আজকে আমি সকাল থেকে উঠে না ফার্স্টেই একটা কাজ করেছি, মানে ফ্রেশ হয়ে এসে এক কাপ চাও খাইনি আজকে, জানো তো, আর লেবুর জলও খাওয়া হয়নি। তো সকাল সকাল আজকে একটা জিনিস প্ল্যান করেই রেখেছিলাম আগের থেকে, যে আমি কিভাবে কি কাজ আজকে প্রথমে করব। প্রথমে ভাবলাম আজকে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। দেখো, সত্যি কথা বলতে শীতকালে তো প্রচণ্ড পরিমাণে ধুলে ওঠে। আর প্রত্যেকটা দিন যদি কারোর টাইম না থাকে, যদি মোটামুটি তোমরা একদিন কি দুদিন অন্তর অন্তর এইভাবে 15টা মিনিট নিজের ঘরের পেছনে সময় দাও, তাহলে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকে সমস্ত কাজবাজগুলো, আর সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করবে, চকচক করবে। আমার কি বলতো, সত্যি কথা বলতে কি, আমি না কোনোদিন ধুলো জিনিসটা একদমই পছন্দ করি না। ধুলো জিনিসটাতে আমার ভীষণ অ্যালার্জি। আমি একদম ধুলো জিনিসটা, যেখানে একটু ধুলো পড়ে আমি দেখি সেখানেই সঙ্গে সঙ্গে আমার ওই কিছু ন্যাকড়া জোগাড় করে রেখেছি, পাতলা ন্যাকড়া, যেগুলো দিয়ে পুছলে পরে একদম দাগ হবে না বা কিছু, ওরকম ধরনের কিছু ন্যাকড়া দিয়ে আমি সাথে সাথে চলে যাই সেই জায়গাটা পরিষ্কার করতে, সে যেটাই হোক না কেন। আর এখানে এখন দেখো, আমি ওর জন্যই আজকে ঠিক করেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি আলমারি, শোকেস, আমার মানে দামি ফার্নিচার আমার ঠিকই নেই ঘরে। তোমরা সেটা সবসময় দেখো যে আমার ঘরে সেরকম দামি ফার্নিচার নেই। এই সমস্ত সব আমার বিয়ের সময়কার, আজকে থেকে তোমার 13 বছর, মানে 13-14 বছর মতো হয়ে গেল সমস্ত ফার্নিচার, আমি কিছুই পাল্টাইনি। আর এগুলোই রয়েছে, এগুলো যথেষ্ট এখনও ভালো আছে, ইউজেবল, তাই আমি কেন পাল্টাবো। শুধু শুধু জিনিস পাল্টে আমি পয়সা খরচা করতে চাই না, সেরকম আমি নই। তো সেই জন্যই আমি কিন্তু এগুলো দেখো সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। শুধু আমার মেয়ে না ওই শোকেসের নিচের যে পাল্লার যে হ্যান্ডেলটা, ওটাকে ভেঙে ফেলেছে। বাকি আমার কিন্তু মোটামুটি বলতে গেলে যা জিনিস ঘরে ছিল সমস্ত কিছুই আছে। আর সত্যি কথা বলতে কি, বিয়ের পর তো আমার তেমন কোনো একটা যে ফার্নিচার ছিল তা না, মানে ওই ধরো খাট, এই তোমার আলমারি, আর আমার ড্রেসিং টেবিল নেই। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমার কিন্তু আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘর দুয়ার ঝাড় দিয়ে বিছনাপত্র পরিষ্কার করে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। একটা ন্যাকড়ার সাহায্যে প্রত্যেক দিনই তোমরা যদি পারো অবশ্যই চেষ্টা করবে সমস্ত জিনিসগুলোকে পোছা। তাহলে কি হবে বলো তো, ওই হালকা ডাস্টটা পড়ে। আর এখন শীতকাল তো ভীষণ ধুলো ওঠে, মানে কি বলবো, ধুলোয়। আর আমাদের জানো তো পুরো রোডের ওপরে বাড়ি, তো একদম না ধুলোতে পুরো পাগল হয়ে যায়। মানে একটা বাইক গেলে যে কী পরিমাণে ধুলো ওঠে, তোমরা সেটা না দেখলে পরে বিশ্বাস করবে না। হয়তো ভাববে যে গল্প কথা বলছি, হয়তো ব্লগ বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য বলছি, কিন্তু ট্রাস্ট মি, বিশ্বাস করো, একদমই সেটা না। প্রচণ্ড ধুলো ওঠে। আর রাস্তায় জানো তো চারিদিকে না বড় বড় পাইপ বসছে, হ্যাঁ, তো সেই জন্য আরও মানে ওই মাটিগুলো উঠছে ভীষণভাবে। মানে কি বলবো, সে না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে চাকচাক ধুলো কাকে বলে। মানে আমরা চাই মাটি দেখেছি, মানে এত ধুলো জীবনে দেখিনি। আর অনেকে বলে রোডের ওপরে বাড়ি তো খুব ভালো, আর আমাদের বাড়িটা সত্যিই রোডের ওপরে বাড়ি তো ভীষণ ভালো। কিন্তু বিশ্বাস করো, ওই রোডের উপরে বাড়ি সত্যিই ভালো, কিন্তু ওই সারা দিন রাত্রির ওই প্যাঁ প্যাঁ করে গাড়ির আওয়াজ, তারপরে তোমার ওই সারাদিনে ধুলো খাওয়া। আসলে ছোটো থেকে না আমি সেভাবে মানুষ হইনি, মানে আমার বাড়ির পরিস্থিতিটা বা আমার বাড়ির পরিবেশটাই অন্যরকম, এখনও অন্যরকম। তোমরা আশা করি যেদিন দুদিন বাড়িতে গেছি তোমরা দেখেছো যে একটা গলির মধ্যে আমাদের বাড়িটা, তো সেক্ষেত্রে কী হয়, সেখান দিয়ে কোনো বড় গাড়ি পাস করে না। তবে আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে, মানে যেহেতু এটা মেন রোড, মানে এখান থেকে গঙ্গার পাড় যেতে গেলে একটা অটো করতে হলে আমার বাড়ির সামনে দিয়ে যাবে, একটা মেন রাস্তা বলতে গেলে আমার শ্বশুর বাড়ির সামনেটা। তো সেক্ষেত্রে কী হয় বলো তো, প্রচণ্ড পরিমাণে ধুলে ওঠে, এই হচ্ছে মেন ব্যাপার। তো ওই আমাকে দুদিন অন্তর অন্তর এরম করে পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু ডিপ ক্লিন বলতে ওই 6 মাসে একবার যদিও করি, তাহলে আমি যেহেতু আমি
মানে প্রায় দিনই বলতে গেলে তোমরা আমার ব্লগেও অনেক সময় দেখেছো যে আমি প্রায় দিনই কিন্তু ব্লগে দেখাই যে কীভাবে আমি পরিষ্কার করি আমার ঘরদোরগুলো। তার জন্য যখন আমি ডিপ ক্লিন করি না তখন আমার খুব একটা খাটনি হয় না, জানো তো। আগে প্রচণ্ড খাটনি হতো, বিশেষ করে বাঙ্কের ওপরটা এত ময়লা পড়তো, এখন তো বাঙ্কের ওপরটাকেও আটকে দেওয়া হয়েছে, ওর জন্য খুব একটা ময়লাও হয় না। আর যেটুকুনি হয় বাকি আমি যতটা হাত পাই নিজে ওই সপ্তাহে একদিন একটু ওই ঝাড়নটা দিয়ে ঝাঁটিয়ে দিই। আর বাকি তোমার এই যাগুলো ফার্নিচার বলো, দরজা বলো, জানলা বলো, এগুলো তো আমি হালকা করে ন্যাকড়ার সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিই। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যে কখন পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি মেয়েকে নিয়ে এখন সকালবেলা পড়তেও বসে গেছি। সকাল সকাল আমার মেয়ে আজকে টিফিন করেছে হচ্ছে ম্যাগি, বায়না করছিল মা ম্যাগি খাবো ম্যাগি খাবো। আর এই দেখো পড়তে বসে কাঁদছে। কেন বলো তো, তোমরা তো ভাববে যে মা মেরেছে, না আসলে ও রিডিং পড়তে চায় না, ভীষণ রিডিং পড়তে অবাধ্য, জানো না তো। ওই একবারের জায়গায় 3বার পড়িয়েছি তো তাই কাঁদছে বসে বসে যে ও রিডিং পড়বে না। কিন্তু তুমি বলো বাচ্চা মানুষ যদি রিডিং এখন থেকে না পড়ে তাহলে তো খুবই অসুবিধা হবে না। ও তাহলে তো প্রশ্নই পড়তে পারবে না স্কুলে যখন তোমার পরীক্ষা দিতে যাবে। ওই জন্যই ওকে ওটা বোঝাচ্ছি আর ওকে পড়াচ্ছি যে তুইও পড়, আমি তোর সাথে সাথে পড়বো। আর আমার মেয়ের ছোটোর থেকে একটা প্রবলেম কী জানো তো, ও যদি পাশে না বসি তাহলে ও পড়াশুনো একদমই করতে চায় না। কেন জানি না, ওকে পড়তে দিই, আমি যে রান্না করব সেটাও আমার হবে না। তো আজকে মেয়েকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিয়ে আর তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি, কারণ আজকে বেশি একটা রান্না হবে না, মানে একটু হালকা পাতলাই রান্না করব, সয়াবিন করব। আর আগের দিনের একটু টমেটোর ডাল আছে, রাত্রেবেলা আর খাওয়া হয়নি, ওর বাবা একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো তো ওই দিয়েই খাওয়া হয়েছে, বিরিয়ানিই খেয়েছি রাতে। তাই সয়াবিনের তরকারি করব আর ওই যে বেতো শাক আছে বেতো শাক করবো, একটু ডাল আছে, পাঁপড় ভেজে নেবো, ব্যাস এই আজকের সিম্পল মেনু। এইসবই কিন্তু রান্না হবে, ওই হেভি রান্না তেমন কিছু করব না। তোমরা যদি নিজেদের মতো কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর খুব তাড়াতাড়ি আমি একটা হোম ট্যুর আমার দেব, আমার পুরো বাড়ির হোম ট্যুর। অবশ্যই তোমরা সেটা দেখবে, দেখে আমাকে জানাবে যে কেমন হোম ভিডিওটা হবে না হবে, অবশ্যই সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর খুব তাড়াতাড়ি আমি দেব, আমি চেষ্টায় আছি একদম 2 থেকে 3 দিনের মধ্যেই তোমাদেরকে হোম ট্যুরটা দেবার। চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই, ওদিকে মেয়ের আবার বিকেলে জিমন্যাস্টিক ক্লাস আছে, তাড়াতাড়ি তো ওকে খেতেও দিতে হবে না। আর ওদিকে তোমরা একটু দেখে নাও যে দুষ্টুটা কি করছে, নিজের খেলনা বাটিতে হাঁড়ি কড়াই ঘটি বাটি থাকতেও সে আমার এখান থেকে থালা এসব নিয়ে গিয়ে দেখো কি করছে। এই দেখো অবস্থাটা একবার দেখো, যে ও নিজের মানে খেলনা বাটি থাকতে মায়ের বেলুন চাকি বাটি এইসব নিয়ে এখানে বসে বসে খেলছে, আর আমাকে বলছে একটু ভিডিও করো। তো এখন স্নান টান করে চলে এসেছি, স্নান করে এসে তো স্কিন কেয়ারটা মাস্ট, কারণ মুখটা না 2 দিন ধরে জানো তো ঠিক মতো ক্রিম মাখিনি না, খুব টান টান লাগছে। তাই ভালো করে ফেস ওয়াশ করে এসে আজকে ভালো করে একদম চেপে চেপে ক্রিম লাগাচ্ছি, যাতে অনেকটা মানে রিকভার হয়ে যায়। আর এই শীতকালটা আমার খুব প্রিয় কাল, তবে শীতকালটা আমার স্কিনটা ভীষণ কষ্ট দেয় আমায়, জানো না তো। সে কি বলবো, কিচ্ছু বলার নেই, আমার খুব ইরিটেটেড লাগে যদি শীতকালে আমার স্কিন খুব প্রবলেম করে। যে মেয়ে এখন রেডি হয়ে গেছে, মেয়ে যাচ্ছে হচ্ছে জিমনাস্টিক ক্লাসে। সাতটার সময় বাবা যাবে আনতে, যাও যাও, কালকে তো গেছি আমরা। সত্যিই যাবে, সত্যি না তো কি মিথ্যা। চলো দেরি হয়ে যাচ্ছে আজকে, ওরকম শনিবার না, রোজ শনিবার 8টায় যাবো, রোজ শনিবার একটু বেশি করে প্র্যাকটিস হয়, শনি আর রবি জানি আমি, বাকি সব দিন বেশি করে হয় না। আচ্ছা চলো টাটা, আস্তে আস্তে নামো। এই তো কয়েকদিন আগে একটা ঝুড়ি দিল, আবার এটা দরকার। পড়ে যাবোটা ভেঙে যাবে, পড়ে গেলে ওরকম করিস না। এটা দিন, হ্যাঁ টাটা। টাটা।
টাটা। যাবে তো সাথে? আরে হ্যাঁ যাবে 7টার সময় আনতে। ছাদে যাও না, একটু ছাদে যাও না। ব্যাগ কোথায় মেয়ের? টাটা। তুই বাবাকে ধরে বস। হ্যাঁ তো বর গেছে মেয়েকে দিতে আর এই এলো। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস দেখছিলাম আর এখন একটু ওই ছাদে একটু তোমাদের সাথে ভিডিও করে নিচ্ছি। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে অনেক আগে থেকে, এখন ফিল লাইক সরস্বতী পূজা। তো সরস্বতী পূজা মনে হচ্ছে আর কদিন পরে সবাই ঘুড়ি টুড়ি উড়াবে, বেশ ভালো লাগবে। আর দিনের আলো এখন অনেকক্ষণ থাকে, সত্যি কথা। আগে যেমন এই সময়টা হলে একটা অন্ধকার ভাব চলে আসতো, বাট এখন অনেকটা সময় থাকে আলো, ভালো লাগে। এরপরে পড়বে গরমকাল, একটু ছাদে বসবো, ভিডিও দেখবো, তারপরে রিলস দেখবো, সমস্ত ভিডিও দেখবো, রিলস দেখবো সব। তারপরে হয়তো বসে থাকলাম, কারেন্ট চলে গেল, এরকম উত্তেজনা একটা হয় না বেশি গরমে, তখন আবার চলে যায় হচ্ছে কারেন্ট, সেটা সমস্যা। তো চলো একটু বিশ্রাম করে নিই, মেয়ে গেছে জিমন্যাস্টিক ক্লাসে, আবার সন্ধ্যেবেলা ওকে আনতে যেতে হবে। আর একটু বিশ্রাম করে নিয়ে তারপর আবার তোদের সাথে দেখা হচ্ছে। দোলাও না একটুখানি, জোরে জোরে। So beautiful. So beautiful. So beautiful. Say guys, just looking. তালা মেরে দেবে। তো আমি চলে এসেছি এখন মেয়েকে নিতে জিমন্যাস্টিক ক্লাসে। আজকে ওর বাবা আসেনি, এসছে আমার ভাই। ভাই এসছে, ভাইয়ের সাথে আমি বেরোবো একটা জায়গায়, তাই ভাই এসছে। ওর সাথে আমার যেতে হবে একটা জায়গায়। চলো চলো। আর এই যে এসে বায়না করে এখন চড়ছে হচ্ছে দোলনা, কেমন বদমাইশ দেখো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।